উত্তরাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল কলেজ, ওটা ইচ্ছা করে কেউ ঘটনা ঘটে নাই, ঘটনা ঘটেছে, দুর্ঘটনা হয়েছে, অনেক বাচ্চা বাচ্চি নিহত হয়ে গিয়েছে। প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে কেউ, অভিভাবকদের মধ্যে কেউ নিহত হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে শহীদে মৃত্যু দান করেন। অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনার কারণে মৃত্যু হলে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু হিসেবে গ্রহণ করেন, এটাকে শহীদের সওয়াব দান করেন। বাচ্চারা তো এমনি আসেন, কঠিন ঘটনা, সবরের দরকার, সংশ্লিষ্টদের সবরের দরকার এবং অন্যদের যথাযথ ব্যবস্থা গ্রহণের দরকার। আল্লাহ রহমতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাজিয়াত একটা কাজ, তাজিয়াত মানে কারো উপর কোনো মুসিবত আসলে সমবেদনা প্রকাশ করা। এই মুসিবতের কারণে আমি দুঃখিত, আমি আপনার মতো কষ্ট পেয়েছি, আমি আপনার কষ্টের মধ্যে শরীক আছি। এই সমবেদনা প্রকাশ, তাজিয়াত অনেক বড় অনেক আমল। ছোট বড় যে কোনো মুসিবতের ক্ষেত্রে কেউ যদি কারো একটু সান্ত্বনা কথা বলে, সান্ত্বনা বাণী শুনে, এটা অনেক বড় সওয়াবের কাজ। আর পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা, সেটা তো আরো অনেক বড় সওয়াবের কাজ এবং এটা হকও বটে। এক মুমিনের আরেক মুমিনের উপরে এটা বড় হক। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ প্রতিষ্ঠানের সার্বিক হালাত ঠিক করে দেন। যারা চলে গেছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন। যে মা বাবারা, যারা নিজের মা বাবারা সন্তান হারিয়েছেন, নিজের আত্মীয় স্বজন যারা হারিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিনের তৌফিক দান করেন। আমরা সংশ্লিষ্ট সবাইকে বাইতুল মুকাররমের সকল দায়িত্বশীল সকল মুসল্লির পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা এই ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে যার যার দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। যারা আহত তাদের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে, সেটা যেন আরো সুন্দর হয়, আরো নিখুঁত হয়, সেজন্য সবাই খেয়াল রাখা এবং সবাই দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। স্বাভাবিক জীবনে যারা ফিরে আসতে পারে ওরকম পূর্ণ সুস্থতা আল্লাহ তাআলা সবাইকে দান করেন। শিফায়ে কামিল আজ আল্লাহ তাআলা সবাইকে দান করেন। সবাইকে দোয়া করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. يا الله আপনি মেহেরবানি করে আমাদের সকলের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ যে যে পেরেশানিতে আছে সবাইকে সব পেরেশানি থেকে আপনি উদ্ধার করে সব পেরেশানি দূর করে দেন মাওলা। ইয়া আল্লাহ কিছুদিন পূর্বে যে দুর্ঘটনা ঘটে গেল মাইলস্টোন প্রতিষ্ঠানে, ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে সংশ্লিষ্ট সবাইকে মাগফিরাত করেন মাওলা। ইয়া আল্লাহ যারা চলে গেছেন তাদের দরজাত বুলন্দ করেন, সবাইকে জান্নাতে জায়গা দান করেন মাওলা। যে শিশুরা চলে গেলেন ইয়া আল্লাহ এই শিশুরা যেন মা বাবার মাগফিরাতের জরিয়া হয় আখিরাতে আল্লাহ। ওদের উসিলা যেন মা বাবা এবং আত্মীয় স্বজন সবাই জান্নাতুল ফিরদাউস লাভ করে
তারা যেন মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে সে তৌফিক দান করেন মাওলা। ও আল্লাহ, আপনি তাদের শাহাদাতকে কবুল করেন, মঞ্জুর করেন মাওলা। ও আল্লাহ, সংশ্লিষ্ট সবাইকে সবরের তৌফিক দান করেন, সবাইকে সবরের তৌফিক দান করেন মাওলা। প্রতিষ্ঠানকে আল্লাহ অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন মাওলা। ও আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা। দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, দিন প্রতিষ্ঠান, জাগতিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠান, ও আল্লাহ অন্য যে কোনো প্রতিষ্ঠান, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনার হেফাজতে রাখেন মাওলা। এই ধরনের সমস্ত দুর্ঘটনা থেকে, বলা মুসিবত থেকে আল্লাহ পুরো দেশকে, সমস্ত প্রতিষ্ঠানকে, ও আল্লাহ পুরো সমাজকে আপনি হেফাজত করেন মাওলা। ও আল্লাহ, আপনি মেহেরবানি করে আসমানি বলা আসমানি উঠে নেন, জমিনি বলা জমিনি দফন করে দেন মাওলা। ও আল্লাহ, সমস্ত বলা মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন মাওলা। ও আল্লাহ, এই ঘটনা থেকে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন মাওলা। মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকার আমাদেরকে তৌফিক নসিব করেন মাওলা। ও আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন। ও আল্লাহ, গাজার শিশুদেরকে হেফাজত করেন মাওলা। ও আল্লাহ, গাজাবাসীকে আপনি হেফাজত করেন মাওলা। হে আল্লাহ, আপনি মেহেরবানি করে সবাইকে আপনি হেফাজত রাখেন। ও আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজ থেকে প্রায় 25 বছর আগের একটা ঘটনা। দিঘাতলার দিকে, ধানমন্ডি দিঘাতলার দিকে আমি মোহাম্মদপুর থেকে যাচ্ছি বাসে। একদিকে বাস আর একদিকে মোটর সাইকেল, পাশাপাশি রোডের এক পার থেকে আরেক পারে একজন পার হয়ে যাচ্ছে, একজন মুরব্বী। আমার কোনো খেয়াল নেই, উনি পার হয়ে যাচ্ছেন। বাস চলছে, মোটর সাইকেল চলছে। খেয়াল করে যেখানে দাঁড়ানো দরকার দাঁড়াবো, পিছানো দরকার পিছাবো, তা না করে উনি চলছেন। এখন উনি যদি থাকেন উদাসীন, গাড়িওয়ালারা কি করুন? চেষ্টা করেছে, বাস মোটর সাইকেল সবাই চেষ্টা করেছে, শেষ পর্যন্ত লেগেই গেল, কিন্তু হালকা লেগেছে। উনি পড়ে গেছেন, কিন্তু আঘাত পান নাই, আহত হন। উনি বুঝতে পেরেছেন যে ওনার দোষ, অন্যদের দোষ না। কিন্তু কোন ব্যক্তি যারা এগিয়ে আসছিল, তা হয়তো মোটর সাইকেল আমাকে কিছু বলতে চাচ্ছিল, তো উনি বলছেন যে আমার কিসমত, আমার কিসমত। এই কথাটা আমার পছন্দ হয়। আমার কিসমত, আমাকে তো সতর্ক হতে হবে, এটা তো আমার প্রথম কাজ। কিসমতের হাওয়ালা যে দিলাম, এটা তো পরের কথা। আমার কিসমতে কি আছে না আছে আমি কি জানি? প্রথম কথা যেটা বলা দরকার ছিল আমি খেয়াল করিনি, আমার ভুল হয়েছে। তারপরে বলেন আপনার কিসমত। তো অনেক সময় নিজের অবহেলাকে আমরা কিসমতের উপর ঠেলে দিই। আবার অনেক সময় কিসমত এবং তাকদীর, এটা যে ইমানের একটা বিষয়, এটাও ভুলে যায়। হওয়া দরকার হলো সামান্য, যথাযথ ব্যবস্থা গ্রহণ, এরপরেও ফেল হতে পারে, সেটা হলো তাকদীরের বিষয়। আর শিক্ষা গ্রহণ, তাকদীরে যা আছে হয়েছে, হয়ে গেছে, বাস এখান থেকে আমি আর কোনো শিক্ষা গ্রহণ করবো না, এটাও অন্যায়। ব্যবস্থা গ্রহণের ত্রুটি, ওটাও অন্যায়। তাকদীরের ব্যাপারে বিশ্বাসের কমতি, আল্লাহর ফাসলার প্রতি অসন্তুষ্টি, সেটাও অন্যায়। শিক্ষা গ্রহণের ব্যাপারে অবহেলা করা, ওটাও অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে, আজকে হতে হবে কিনা আমি জানি না, এই বিষয়টা নিয়ে কোনো সময় ইনশাআল্লাহ আলোচনা হবে, আল্লাহ তৌফিক দিলেন। তিনটার সমন্বয় দরকার। যখনই আমি একদিকে খুব দৃষ্টি আকর্ষণ করলাম, আরেক দিক অবহেলিত থেকে গেল, তখন এটা সুন্দর হবে।